আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে মূলত আমরা এইচএসসি 2026 এর স্টুডেন্টদের জন্য বাংলাদেশের অভিন্ন বোর্ডের আইসিটি এর 100% কমন সাজেশন আজকে আলোচনা করব, যেখান থেকে বাংলাদেশের সকল বোর্ডে 100% কমন আসবে। কমন না আসলে টাকা ফেরত। আর যারা ফেল করতে চাও তারা ভিডিওটা স্কিপ করতে পারো। তো আজকে মূলত আমরা প্রথমে আলোচনা করব দুইটা অধ্যায় নিয়ে, অর্থাৎ যারা শুধুমাত্র পাস করতে চাও, যে স্যার কি করব, পাস করব কেমনে, পাস করব কি দিয়ে পাস করব, এইটা যারা জানতে চাও তাদের জন্য আমাদের এই হচ্ছে দুইটা সাজেশনের প্যাটার্ন, যেখানে প্রথম অধ্যায় আছে এবং দ্বিতীয় অধ্যায় আছে। আজকের ভিডিওতে আমরা এই প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের কোন কোন টপিক তুমি যদি পড়া যাও তাহলে 100% পাস করবা এবং তোমার পাস করে নিয়ে কোনো প্যারা থাকবে না। কি কি পড়ে গেলে তোমার বলে দিব। ইভেন আমাদের আরো একটা অধ্যায় আছে পাস করার জন্য, 6 নম্বর অধ্যায়। জাস্ট এই 1, 2 এবং 6 এর যে ভিডিওটা আমরা আপলোড করবো তোমরা জাস্ট দেখা যাও। যদি কমন না আসে দেন আমারে বলো, তোমার এইচএসসি পুরো খরচ রিসার্চ নিয়ে নেবে। বোঝা গেছে কনসেপ্টটা? 1, 2 এবং 6 নম্বর থেকে জাস্ট পাস করার কনসেপ্ট। আর যারা 90+ পেতে চাও আমাদের ক্রমান্বয়ে পরবর্তী 4টা ভিডিও দেখো। এই 4টা ভিডিওতে আমরা তোমাদের 100% সাজেশন বলে দিতেছি এবং 100% কমন থাকবে। যদি না আসে তো বলে দিচ্ছি টাকা ফেরত, ঠিক আছে? তো আমরা যদি দেখি এখানে মূলত আমাদের প্রথম যে অধ্যায়টা আছে ফার্স্ট লেসন, এই ফার্স্ট লেসন থেকে আমাদের বেশ কয়েকটা কোশ্চেনের টাইপ নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে মূলত প্রথম অধ্যায়ের জন্য 2টা কোশ্চেনের টাইপ বলছি। যেখানে আমাদের কোশ্চেন টাইপ 1 অর্থাৎ সিকিউ টাইপ 1। এখানে সিকিউ টাইপ 1 এর মধ্যে তোমরা প্রথমে যেটা দেখবা সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং নাম্বার 2 যেটা দেখবা সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। পুরো বাংলাদেশের জন্য এটা যেহেতু এবার অভিন্ন বোর্ডের কোশ্চেন হবে, তার মানে সেই ক্ষেত্রে তোমাদের এই টপিকটা পুরো বাংলাদেশে একই টপিক থাকবে, একই উদ্দীপক থাকবে, সবকিছু একই থাকবে। 4টা যে সেট করবে সেই 4 সেটের মধ্যে কি কি থাকবে আমি সেটা বলে দিব। ওই যে এরকম হবে না যে জাস্ট এক সেট কমন কোর্স আরেকটা পড়ে নাই, না, আমি তোমার প্রত্যেকটা টপিক এবং এইখানে থাকা প্রত্যেকটা সম্পর্কে উদ্দীপকে কি বলতে পারে আমি সেটা বলে দেবো। জাস্ট খেয়াল রাখো। আগে আমরা টপিক যদি দেখি, আমাদের সিকিউ টাইপ 2 যেটা ছিল, সিকিউ টাইপ 2, সিকিউ টাইপ 2, সিকিউ টাইপ 1 আমরা বলছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং সিকিউ টাইপ 2 আরেকটা কি বলছি ভার্চুয়াল রিয়েলিটি, এবং দ্বিতীয় আমরা যেটা বলছি সিকিউ টাইপ 2, এই রিটেন পার্টটাও আমরা পোস্ট করে দিব, সবাই দেখে নিবা। এখানে সিকিউ টাইপ 2 তে তোমরা আলোচনা করবে যেটা নাম্বার 1 ইটস কল্ড রোবোটিক্স। কি নিয়ে আলোচনা করবা? রোবোটিক্স নিয়ে আলোচনা করবা। এবং নাম্বার 2 নিয়ে যেটা আলোচনা করবা তার নাম হচ্ছে কি বায়োমেট্রিক্স। কি নিয়ে আলোচনা করবা? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স। এখন এই হচ্ছে তোমাদের মেইন কনসেপ্টটা, যেখানে আবার এই রোবোটিক্স এর সাথে যেটা আলোচনা করে নেবে সেটার নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। কি বলা হয়? ন্যানো টেকনোলজি। যেখানে আমরা 2025 সালের স্টুডেন্টদের জন্য আমরা ঢাকা বোর্ডে 100% কমন দিয়েছিলাম, ইভেন বাংলাদেশের সকল বোর্ডে ডিরেক্ট উদ্দীপক সহ বলে দিয়েছিলাম। আজকেও আমরা সেই কাজটি করতে যেতেছি 2026 এর স্টুডেন্টদের জন্য 100% কমন, ইভেন উদ্দীপক সহ সবকিছু বলে দেওয়া। যেমন প্রথমে আমরা বলছি টপিক, যেমন সিকিউ 1 এর জন্য তোমরা এই টাইপটা দেখো, সিকিউ 2 এর জন্য এই টাইপটা দেখো। কারণ বললো না সেটা থেকে 2টা সিকিউ আসবে না, প্রথম অধ্যায় থেকে একটাই সিকিউ আসবে, যেটা মূলত কি এই 2 টাইপের মধ্যে কোন একটা টাইপ তারা এক্সপ্লেইন করবে। যেখানে আবার মূলত এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা তো আমাদের টপিক, এই টপিক থেকে আমাদের বেশ কয়েকটা আমরা কিওয়ার্ড বের করছি, যে কিওয়ার্ডের উপর বেস করে তোমাদের উদ্দীপকগুলো সাজানো থাকবে। যেমন কিওয়ার্ডের মধ্যে আমরা প্রথমেই বলছি যে উদ্দীপকে যদি তোমাদের এরকম কিছু বলে যে ফসল উৎপাদন নিয়ে কোনো কথা বলে, কি নিয়ে কথা বলে? ফসল উৎপাদন নিয়ে কোনো কথা বলে, উৎপাদন নিয়ে কোনো কথা বলে, ফসল উৎপাদন নিয়ে কোনো কথা বলে, তবে সেটা কি আসবে তোমাদের মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। স্যার ফসল উৎপাদন মানে কি? তোমার এরকম বললো যে ফসল উৎপাদন করছে অথবা কৃষি ক্ষেত্রে উন্নয়ন করছে। কি করছে? কৃষি ক্ষেত্রে উন্নয়ন করছে, উন্নয়ন এই কনসেপ্টে আলোচনা করছে। তবে তোমরা অবশ্যই মাথায় রাখবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইভেন কিওয়ার্ডের মধ্যে আরো কিছু কাহিনী তোমরা মাথায় রাখতে পারো। যেমন তোমাদের যদি এরকম বলে যে অল্প জায়গাতে, কি বলছে? অল্প জায়গায় বেশি ফসল উৎপাদন, ফসল উৎপাদন এরকম যদি তোমাদের কনসেপ্ট বলে অল্প জায়গায় বেশি ফসল উৎপাদন করতে হবে, এরকম কনসেপ্টের মধ্যে তোমরা কি আলোচনা করো? মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উদ্দীপক। এবং তোমাদের যদি এরকম বলে যে নতুন জীব তৈরি করা, কি বলে? নতুন জীব তৈরি করা, অর্থাৎ কোন একটা জীবের জিনগত বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে তারা নতুন প্রজাতির একটা জীব তৈরি করছে, এইরকম যদি তোমাদের উদ্দীপক বলে তাহলে তোমরা সেটা কি মনে রাখবা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জন্য মূলত আমরা এখানে 4টা বিষয় নিয়ে কথা বলছি, 4টা কিওয়ার্ড বলছি, যেটা তোমাদের উদ্দীপকে থাকার সম্ভাবনা খুবই বেশি। যেমন 2025 সালে সকল বোর্ডে ছিল, বলে দিয়েছিলাম যাদের জেনেটিক ইঞ্জিনিয়ার ছিল তাদের এই কয়েকটা কথাই বলছিল। অর্থাৎ যদি এমন বলে যে কোন একজন বিজ্ঞানী সে একটা এমন একটা ফসল উৎপাদন করছে যেটা এর আগে ছিল না, যেমন পঞ্চব্রী ধানের কথা বলছিল গতবার, অথবা উপসি ধানের কথা বলছিল ঢাকা বোর্ডের ক্ষেত্রে, আর এই টাইপের যদি উদ্দীপক বলে তাহলে তোমরা মনে রাখবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইখান থেকে তোমাদের উদ্দীপকের যেটা আসবে সেটা হচ্ছে গ অথবা ঘ নাম্বার আসবে, কথাগুলো খেয়াল রাখবা। এরপরে তোমাদের দ্বিতীয় যেটা বলছি ভার্চুয়াল রিয়েলিটি। এখন ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে স্যার কাহিনী কি আছে? এই ভার্চুয়াল রিয়েলিটির আমাদের বেশ কয়েকটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডের মধ্যে তোমরা যেটা মনে রাখবা, নাম্বার 1 এক কথায় যে ঘরে বসে কোন ধরনের প্রশিক্ষণ নেওয়া। কি নেওয়া? প্রশিক্ষণ নেওয়া। স্যার ঘরে বসে প্রশিক্ষণের কনসেপ্টটা কি? স্যার ঘরে বসে প্রশিক্ষণ কি লিখতেছি? দেখো ঘরে বসে প্রশিক্ষণের কনসেপ্টটা কি? এক কথায় তোমরা যদি বলে তুমি ঘরে বসে ড্রাইভিং করা শিখছো, কি শিখছো? ড্রাইভিং করা শিখছো।
ড্রাইভিং মানে কি, ধরো তুমি বাইক চালানো শিখছো, গাড়ি চালানো করা শিখছো, বা এই যাবতীয় কোনো কাজ শিখছো, অথবা তুমি প্লেন চালানো শিখছো, অথবা তুমি যুদ্ধক্ষেত্রের প্রশিক্ষণ নিছো, কি নিছো? যুদ্ধক্ষেত্রের প্রশিক্ষণ। এই যে যুদ্ধক্ষেত্র, এটার প্রশিক্ষণ তুমি ঘরে বসে নিছো, কারণ ঘরে বসে যুদ্ধ করে কিভাবে, ঘরে বসে গাড়ি চালায় কিভাবে, এই যাবতীয় উদ্দীপক যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা বর্তমান সময় আমরা ভিআর বক্স বা কি বলা হয় বিভিন্ন ধরনের ভিআর চশমা ব্যবহার করে আমরা কি করতে পারি, পুরো পরিবেশটাকে একদম কি বলা হয়, যেটা বাস্তব না অবাস্তব একটা পরিবেশকে আমাদের রিয়েলিটিতে নিয়ে আসতে পারি, এবং সেইখানে আমরা বিচরণ করতে পারি প্রতিনিয়ত, এবং ভিআর এর হিউজ ব্যবহার দেওয়া যেতেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে যে উদ্দীপকে তোমাদের বললো যে ঘরে বসে কোনো ধরনের প্রশিক্ষণ নেওয়া, সেটা হতে পারে ড্রাইভিং প্রশিক্ষণ বা যুদ্ধক্ষেত্রের প্রশিক্ষণ বা যে কোনো ধরনের প্রশিক্ষণ। ইভেন তোমার যদি বলে তুমি ঘরে বসে মহাকাশ ভ্রমণ করছো, কি করছো? মহাকাশ ভ্রমণের স্বপ্ন, মহাকাশ ভ্রমণ, এরকম যদি তোমাদের উদ্দীপক বলে, তাহলে সেই কথায় মনে রাখবে কি তোমরা, এক কথায় ভার্চুয়াল রিয়েলিটি। স্যার ঘরে বসে মহাকাশ ভ্রমণ করার এক্সপিরিয়েন্স, মানে ভ্রমণ তার করা যায় না, এক্সপিরিয়েন্স পাওয়া যায় অথবা ফিল করা যায়, বাস্তব না হলে বাস্তবের মধ্যে তোমাকে অনুভূতি দিবে, এই টাইপের যদি উদ্দীপক কিছু বলে, তাহলে তোমরা এক কথা মনে রাখবে কি এখানে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলছে, অর্থাৎ এইটা তোমাদের একটা পার্ট, এখান থেকে তোমাদের কি আসতে পারে, গ অথবা ঘ নাম্বার আসতে পারে। এইগুলো তোমাদের এক টাইপের উদ্দীপক গেল। আর দ্বিতীয় টাইপের যে উদ্দীপকটা আছে সেটা আমরা বলছি, মানে দ্বিতীয় টাইপের যে সিকিউরিটি আছে সেখানে আমরা এক নম্বরে বলছি রোবোটিক্স প্লাস ন্যানো টেকনোলজি, এবং দ্বিতীয় বলছি আমরা বায়োমেট্রিক্স এর কনসেপ্ট। আচ্ছা আমি এটাকে তিনটা পার্টে লিখি, এরকম রোবোটিক্স, এবং দ্বিতীয় বলছি আমরা ন্যানো টেকনোলজি, হ্যাঁ, আর তিন নম্বরে বলছি কি আমরা তিন নম্বরে কি বলছি আমরা, বায়োমেট্রিক্স। ধরো এরকম বলছে। এখন যদি তোমাকে উদ্দীপকে বলে যে রোবোটিক্স এর কনসেপ্ট কি, রোবোটিক্স এর কনসেপ্টের ক্ষেত্রে উদ্দীপক এরকম হবে যে বর্তমান সময়ে কোন একটা কর্মক্ষেত্রের কথা বললো, ধরো রেস্টুরেন্টের কথা বললো, তোমার বললো একটা রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার্কার্স আছে, এর মধ্যে একটা শেফ যে বর্তমান সময়ে একসাথে 10টা আইটেম তৈরি করতে পারে, একসাথে সে বিভিন্ন কাজে দক্ষ হয়ে গেছে, একই দিকে সে রান্না করতেছে, একই দিকে সে ক্লিনিং এর কাজ করতেছে, সবকিছু সে এক হাতে করতেছে। সো একা একজন মানুষের পক্ষে 10টা জিনিস রান্না করা খুবই দুরূহ ব্যাপার, বাট একটা রোবটের ক্ষেত্রে এই বিষয়টা এত বেশি জটিল হয় না। সে চাইলেই একটা প্রোগ্রামের মাধ্যমে সে কি করতে পারে, এরকম রান্না বান্নার কাজ করতে পারে, যেটা একটা যন্ত্রের মাধ্যমে সম্ভব। ইভেন তোমার এই রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এরকম বলবে যে একটা সময় রেস্টুরেন্টে সার্ভ করার জন্য বিভিন্ন ধরনের কি বলো ওয়েটার ইউজ করা হতো, এখন সেই ওয়েটারের পরিবর্তে বর্তমানে ইউজ করা হচ্ছে এক ধরনের যন্ত্র, এটাও রোবটের মধ্যে কাজ করবে। এবং তোমাদের ধরো যে কোনো ধরনের কাজ করার জন্য, ঘর মোছার কাজ, ঘর ঝাড়ু দেওয়ার কাজ, এই যাবতীয় মানে বাসাবাড়ির যে কর্মকাণ্ডগুলো আছে, এই বাসাবাড়ির কর্মকাণ্ডগুলোর জন্য তারা কি করছে, এক ধরনের যন্ত্র ব্যবহার করছে। এই যন্ত্রটা কি করতে পারে, মূলত ঘরের যাবতীয় কাজ করতে পারে। তো এই যন্ত্রটাকে কি বলা হবে, রোবট। তার মানে এক কথায় তোমাদের যদি এরকম বলে যে কোনো একটা রেস্টুরেন্টের কথা বলছে যে শেফ, ধরো রেস্টুরেন্টে ধরো তোমার বললো রেস্টুরেন্টের ক্ষেত্রে কোন একটা রান্না করার কাজ, রান্নার কাজ, তারপরে খাবার সার্ভ করার কাজ বা পরিবেশনের কাজ, এরকম ভাবে যদি তোমাদের উদ্দীপক বলে যে উদ্দীপকে কোন একটা রোবট রান্না বান্নার কাজ করতেছে বা কি বলা হয় পরিবেশনের কাজ করতেছে, অথবা ক্লিনিং এর কাজ করতেছে, বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এরকম তোমার বলতেছে পরিচ্ছন্নতার কাজ, এরকম যদি তোমাদের উদ্দীপক বলে, তাহলে তোমরা এক কথায় মনে রাখবে কি সেখানে রোবোটিক্স এর ব্যবহার বলছে। স্যার এইরকম শুধুমাত্র কি রেস্টুরেন্ট না, বাসা বাড়িতেও, কোথায়, বাসা বাড়িতে যাবতীয় কাজে, বাসা বাড়িতে যাবতীয় কাজে তোমাদের যন্ত্রের ব্যবহার, কার ব্যবহার, যন্ত্রের ব্যবহার। তাহলে সেই ক্ষেত্রে এখানে তোমাদের কার ব্যবহার, যন্ত্রের ব্যবহার। তো যন্ত্রের ব্যবহার নিয়ে কথা বলতে সেক্ষেত্রে আমরা কি আলোচনা করবো, মূলত রোবোটিক্স নিয়ে আলোচনা করবো। এই রোবোটিক্স এর পার্ট থেকে তোমাদের গ অথবা ঘ নাম্বার একটা টপিক বলতে পারে, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এইখানে যে আমি হিন্টস গুলো দিচ্ছি, এগুলো সব হচ্ছে উদ্দীপকে কি কি বলতে পারে। তোমার জাস্ট কি করতে হবে, এই ভার্চুয়াল রিয়েলিটি, গ্লোবাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, এই টপিকগুলো তোমার জাস্ট একটু নিজ দায়িত্বে পড়তে হবে। এবং এই টপিকগুলো অলরেডি তোমরা বিগত 2 বছরে পড়ে আসছো, প্রথম অধ্যায় সবাই টুকটাক পড়ছো, বইতে পড়ছো, তোমাদের টিচারদের কাছে পড়ছো, জাস্ট একটু মনোযোগ দিয়ে নোটগুলো ভালো করে খেয়াল রাখো, হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম আর দ্বিতীয়টা বাংলাদেশের সব জায়গাতে ভালোভাবে পড়াইছে, কেউ খারাপভাবে পড়ে নাই, কলেজেও ভালো করে পড়াইছে, এখানে অতিরিক্ত বোঝার কিছু ছিল না, জাস্ট থিওরিটিক্যাল একটা বিষয় ছিল যেটা তুমি দেখবা, বুঝবা এন্ড লিখবা, ডান। এরপর যদি আমরা দেখি ন্যানো টেকনোলজি, এই ন্যানো টেকনোলজি কেন বলছি দেখো, এখানে রোবোটিক্স এর সাথে আমি প্রথমে ন্যানোকে যুক্ত করছিলাম। এটা রিজন ছিল এরকম যে উদ্দীপকের মধ্যে যে রোবটগুলো তৈরি করতে বলবে, এমনও প্রশ্ন বলতে পারে যে উদ্দীপকের রোবটটা অনেকটা হালকা, হ্যাঁ, এবং কাজে অনেক বেশি দক্ষ, তারপরে এটা অনেক সূক্ষ্ম কাজ করতে পারে, এরকম যদি উদ্দীপক তোমাকে বলে, তো সেই ক্ষেত্রে যে হালকা বলছে না, একটা বস্তু হালকা বলছে, টেকসই বলছে, এই যাবতীয় কথা যদি তোমাদের উদ্দীপকে থাকে, তাহলে মনে রাখবে কি তখন তোমাদের ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির মাধ্যমে আমরা কি করতে পারি, কোন একটা যন্ত্রকে হালকা যন্ত্র তৈরি করতে পারি, হালকা যন্ত্র তৈরি করা, হালকা যন্ত্র, তারপর হচ্ছে কি টেকসই,
টেকসই বা মজবুত, টেকসই বা মজবুত যন্ত্র আবিষ্কার করা বা তৈরি করা, এরকম যদি তোমাদের উদ্দীপকে বলে তাহলে সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবে কি ন্যানো টেকনোলজি। ইভেন তোমাদের যদি স্পাইডারম্যান বা আয়রন ম্যানের স্যুট নিয়ে আলোচনা করে সেটা তো কি ব্যবহার করেছে, ন্যানো টেকনোলজি ব্যবহার করেছে। বোঝা গেছে কনসেপ্টটা? ইভেন দো তোমাদের যদি এরকম বলে ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তোমাদের এরকম বলতে পারে যে ফুলের কথা বলতে পারে যে একটা সময় লাল গোলাপ পাওয়া যায়, এখন লাল গোলাপের পরিবর্তে কালো গোলাপ পাওয়া যায়। এই যে ফুলের যে পরিবর্তনটা ঘটানো হয়েছে, কি পরিবর্তন ঘটেছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছে, খেয়াল রেখো। তারপর আমরা যদি দেখি এই যে ন্যানো টেকনোলজি, এর মাধ্যমে আমরা কি করতে পারি? যে কোনো ধরনের খাদ্য সংরক্ষণ করতে পারি। খাদ্য সংরক্ষণ অর্থাৎ উদ্দীপকে যদি তোমাদের খাদ্য সংরক্ষণ নিয়ে কোনো একটা কনসেপ্ট বলে তাহলে সেক্ষেত্রে মনে রাখবো তোমাদের কি নিয়ে কথা বলছে মূলত, বা ন্যানো টেকনোলজি নিয়ে। এখানে মূলত খাদ্য সংরক্ষণের মধ্যে কি কি থাকতে পারে? যেমন তোমাদের প্যাকেটিং এর কনসেপ্ট থাকতে পারে। কি থাকতে পারে? প্যাকেটিং এর কনসেপ্ট তোমাদের ঢুকাই দিতে পারে যে উদ্দীপকে যদি কোনো ধরনের প্যাকেটিং কনসেপ্ট আলোচনা করে তাহলে মাস্ট বি সেটা কি হবে? ন্যানো টেকনোলজি হবে। দ্বিতীয় যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে তোমাদের বায়োমেট্রিক্স। আর বায়োমেট্রিক্স কি? এক কথায় উদ্দীপকে যদি তোমাদের শনাক্তকরণ নিয়ে কি নিয়ে শনাক্তকরণ নিয়ে কোনো কথা বলে, শনাক্তকরণ নিয়ে কোনো কথা বলে, কোনো কথা বলে, তবে সেটা মাস্ট বি কি হবে? শনাক্তকরণে যদি কোনো কথা বলে তাহলে মাস্ট বি কি হবে? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স এর মধ্যে মূলত দুই ধরনের প্রযুক্তি পাওয়া যেতেছে। একটা হচ্ছে বা দুইটা প্রক্রিয়া কাজ করে। একটা হচ্ছে কি জীবের দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, একটা হচ্ছে কি আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। স্যার দৈহিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ, রেটিনা, ফেস, তারপরে ফিঙ্গার ভেইন, তারপর এই যাবতীয় যে বিষয়গুলো সেগুলোর কি বলা হয়? মূলত জীবের দৈহিক বৈশিষ্ট্য। আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? টাইপিং, কি বলা হয়, টাইপিং এর কনসেপ্ট আছে, তারপর হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন আছে, এই যাবতীয় বিষয়, ভয়েস রিকগনিশন আছে। এগুলো হচ্ছে কি মূলত আমাদের বায়োমেট্রিক্স এর আচরণগত বৈশিষ্ট্য। এবং বর্তমান সময়ে তো মানুষের হাঁটার উপর ভিত্তি করে মানুষের শনাক্তকরণ করা যায়। এই যে কনসেপ্ট গুলো আছে এগুলো বলা হয় কি জীবের আচরণ, দৈহিক আচরণ বৈশিষ্ট্যের, আচরণগত বৈশিষ্ট্যের কনসেপ্ট। খেয়াল রাখো। তাহলে এখানে যদি আমরা দেখি বায়োমেট্রিক্স এর মধ্যে আমরা মেইনলি কি জানবো? শনাক্তকরণ নিয়ে। এর মধ্যে আমরা বেশি যেটা বুঝবো সেটা হচ্ছে কি অ্যাবাউট ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট এটা সম্পর্কে জানবো, ফিঙ্গারপ্রিন্ট। এখন এই যে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে মানুষের এই ফিঙ্গারপ্রিন্টের কোন ধরনের প্যাটার্ন নিয়ে কাজ করা হয়, সেটাকে কিভাবে 0-1 কনভার্ট করা হয়, এই ব্যাখ্যাগুলো তোমরা সবাই দেওয়ার চেষ্টা করবা। এতে করে ফুল মার্কস পাওয়ার চান্স থাকে। ফুল মার্কস না পেলে অ্যাটলিস্ট 4-এর মধ্যে 3, 3.5 মার্কস তোমরা পাবা এখানে, বা 3-এর মধ্যে তোমরা 2 বা 2.5 মার্কস পেয়ে যাবা। ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট। তারপরে কি আছে তোমাদের? আইরিশ। কি আছে? আইরিশ ও রেটিনা স্ক্যান। আইরিশ ও রেটিনা স্ক্যান, রেটিনা স্ক্যান এটা সম্পর্কে তোমরা আলোচনা করবা। এবং 3 নম্বর হচ্ছে ফেস রিকগনিশন। কি বলা হয়? ফেস রিকগনিশন, রিকগনিশন। এই যে তোমাদের কনসেপ্টটা নেশন, এই যে তোমাদের কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা বায়োমেট্রিক্সের এই উদ্দীপকের কথা বলছি যে বায়োমেট্রিক্সে তোমরা এটা জাস্ট দেখে যাবো। তোমরা কিসের জন্য দেখে যাবা? গ ঘয়ের জন্য। অর্থাৎ এই টপিকটা থেকে তোমাদের কি আসবে? গ অথবা ঘ মার্কস। এখন তোমাদের দেখো টোটাল গ হয়তো তোমাদের দুইটা প্রশ্ন থাকবে, একটা সিকিউর। সেই টপিকটা মাস্ট বি এখান থেকে আসতে হবে। গ ঘ গ ঘ, এটাও কি গ অথবা ঘ, এটাও কি গ অথবা ঘ। আমি 4টা গ দিয়ে দিচ্ছি তোমাদের, এর মধ্যে তোমাদের 2টা 100% কমন থাকবে। প্রেশার নেওয়ার কিচ্ছু নেই, প্রেশার নেওয়ার কিচ্ছু নেই। জাস্ট তোমরা এই টপিকটা দেখে যাও। এর বাইরে যে সকল টপিকগুলো আছে এই অধ্যায়ে, প্রথম অধ্যায়ে, এইটা তোমাদের ওই যে ছোট ছোট প্রত্যেকটা টপিকের ভিতরে ক নাম্বারের প্রশ্নগুলো থাকে। যেমন আমরা যেখানে বলছি বায়োমেট্রিক্স, হ্যাঁ, এই বায়োমেট্রিক্সের মধ্যে তোমাদের বায়ো ইনফরমেটিক্স এইটার তোমাদের কি ঢুকাই দিতে পারে? ক অথবা খ নাম্বার ঢুকাই দিতে পারে। ইভেন এই যে বায়োইনফরমেটিক্স, এইটা যে বর্তমান সময় আমাদের ডেটাবেজের সাথে সম্পৃক্ততা আছে, যেহেতু তোমাদের 6 নম্বরে ডেটাবেজ নিয়ে কাজ করা হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের এইখান থেকেও তোমাদের প্রশ্ন বলতে পারে যে উদ্দীপকে মূলত কি এমন এক ধরনের ডেটাবেজ তৈরি করা হয়েছে যেখানে কি বলা হয়, ক্রিমিনালদের বিভিন্ন ধরনের রেকর্ড শনাক্তকরণ করা হয়, বা ক্রিমিনালদের যে কোনো ধরনের তথ্য সংরক্ষণ করা হয় যাতে করে পরবর্তীতে তাদেরকে শনাক্তকরণ করা যায়। তো এই গেইন শনাক্তকরণ এই মেইন কনসেপ্টটা। এরকম কোনো বিষয় নিয়ে কথা বললে সেটা বায়োমেট্রিক্স অথবা বায়োইনফরমেটিক্স। 2026 সাল বাংলাদেশের অভিন্ন বোর্ডের এই যে 9টা যে বোর্ড ছিল, এই অভিন্ন বোর্ডের যে প্রশ্নটা হবে, একটা মাত্র সিকিউ আসবে প্রথম অধ্যায় থেকে। সেই একটা সিকিউ মাস্ট বি এই জায়গা থেকে আসতে হবে, 100% কমন। খেয়াল রাখবা। এর পাশাপাশি আমি অতিরিক্ত তোমাদের এই যে শীটের মধ্যে বলে দিচ্ছি, অতিরিক্ত তোমাদের ক খ আছে এখানে। ক খর জন্য তোমাদের যেটা আমি স্পেশাল এখানে বলছি, ক বা খ এর জন্য দেখেন আলাদা করে বলতেছি। ক বা খ এর জন্য সবচেয়ে বেশি যেটা পড়বা সেটা হচ্ছে এআই এর কনসেপ্ট। স্যার এআই এর মধ্যে আমরা কি কি পড়তে পারি? যেমন তোমাদের সুপারভাইজড লার্নিং সম্পর্কে পড়বা, সুপারভাইজড লার্নিং। তারপর আছে তোমাদের আনসুপারভাইজড লার্নিং। তারপর আছে তোমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং। এই 3টা লার্নিং ভালো করে দেখবা। এর পাশাপাশি তোমাদের এটা তো মূলত এআই এর একটা পার্ট, যেটা কি মেশিন লার্নিং এর একটা কনসেপ্ট, মেশিন লার্নিং। এটা তোমরা দেখবে ভালো করে। এই মেশিন লার্নিং এর মধ্যে যে আমরা কোন একটা যন্ত্র বানাই, হ্যাঁ, এই যন্ত্রটা যে কথাবার্তা বলে, যন্ত্র কি বলে? কথাবার্তা বলে। যেমন এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং,
স্পিচ প্রসেসিং, লিসনিং এর কনসেপ্ট আছে, অর্থাৎ একটা কম্পিউটার কিভাবে ভয়েস গুলাকে সে নিজে বোঝে এবং অন্যকে বুঝায়, সে কিভাবে বাংলায় কথা বলে, সে কিভাবে হিন্দিতে কথা বলে, একই সাথে কিভাবে সে কনভার্ট করে করে কথা বলতে পারে, এই যাবতীয় বিষয়টা এই এনএলপির এই পার্টটাও তোমাদের গঘতে ঢুকাই দিতে পারে। যদিও এটা আমি কখর জন্য বলতেছি, বাট গঘতে ঢুকাই দিতে পারে। তাই মেশিন লার্নিং এর কনসেপ্টটা তোমরা কখর জন্য খুব ভালোভাবে করবা, যাতে করে তোমাদের গ ঘষটার জন্য তোমরা খুব ভালো অ্যান্সার করতে পারো। ইভেন এই জায়গায় তোমাদের আরো একটা পার্ট আছে, ইটস কল্ড নিউরাল নেটওয়ার্ক। কি বলা হয়? নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা কি তোমাদের বললো? নিউরাল নেটওয়ার্কের মধ্যে তোমাদের যে জিজ্ঞেস করবে যে মানুষের মস্তিষ্কের ন্যায় এক ধরনের মস্তিষ্ক। আচ্ছা, যেমন বর্তমানে যে কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দেখলাম যেখানে বলছে তোমাদের চায়না সম্ভবত মানুষের ব্রেইনের মতো একটা কৃত্রিম ব্রেইন তৈরি করছে বা মস্তিষ্ক তৈরি করছে, আর এটা পরীক্ষামূলকভাবে ভালোভাবে সাকসেসফুলি কাজ করতেছে, এরকম কিছু একটা বিষয় দেখছি। তো এরকম তোমাদের একটা উদ্দীপক বলতে পারে, সো বললে তোমাদের নিউরাল নেটওয়ার্কের একটা কনসেপ্ট থাকবে, যেটা ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছিল। সো এই টাইপের একটা কোশ্চেনের পক্ষ তোমাদের থাকতে পারে অভিন্ন বোর্ডের কোশ্চেনে। অভিন্ন বোর্ডের কোশ্চেনে অন্যান্য বোর্ডের মতো খুব বেশি জটিল করবে না, পড়লে স্টুডেন্টদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই কারণেই আমার এই সাজেশনটা তৈরি করা। যদিও এখানে গতবার ঢাকা বোর্ডের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছিল, তারপর হচ্ছে তোমাদের বায়োমেট্রিক্স ছিল, এই যে টপিকটা ছিল। তো এইবার ঢাকা বোর্ড তো স্পেশাল না, মূলত সকল বোর্ডের উপর বেস করে সকল স্টুডেন্ট একই টপিক পড়বে। সেই ক্ষেত্রে এই যে 4টা টপিক দিচ্ছি আমরা, এই যে সিকিউ 1 সিকিউ 2, তোমরা জাস্ট দেখা যাও। পাশাপাশি কখর জন্য এটা বলছি, এর পাশাপাশি তোমরা কখর জন্য আরেকটা জিনিস দেখবা, যেমন বায়োইনফরমেটিক্স, এটা তুমি বলে দিচ্ছি। হ্যাঁ, আর এর বাইরে যেটা বলবা আমি বলে দিচ্ছি, যেমন প্লেজারিজম কি, পাইরেসি কি, একদম অধ্যায়ের শেষের দিকে গেলে বাবা পাইরেসি কি, ও গ্লোবাল ভিলেজটা পড়বা। গ্লোবাল ভিলেজের কি পড়বা তোমরা? লাইক ওই যে ক খ এর জন্য পড়বা। হ্যাঁ, অতিরিক্ত ডিটেলস এটার ভিতরে লাগবে না। যেমন তোমাদের ই কমার্স বিজনেস নিয়ে আলোচনা করতে পারে উদ্দীপকে। তোমাদের যদি কখনো ই কমার্স বিজনেসের কথা বলে, সেই ক্ষেত্রে আমরা বিশ্বগ্রামের কোন কোন পার্টগুলো আলোচনা করছি, যোগাযোগের কোন কোন পার্ট আলোচনা করছি, ভিডিও কনফারেন্সিং কি, টেলিকনফারেন্সিং কি, টেলিমেডিসিন কি, এগুলো তোমাদের কথায় আসবে। ইভেন তোমাদের আর কি আছে, যেমন তোমাদের ক্লাস সার্জারি তো নাই, স্কিপ দ্যাট। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের বাহিরের দিকে যেটা আছে, স্প্যামিং কি, স্পুফিং কি, ফিশিং কি, প্লেজারিজম কি, পাইরেসি কি, তারপর হচ্ছে তোমাদের হ্যাকিং এর কনসেপ্ট জিজ্ঞেস করতে পারে। 3 ধরনের হ্যাকার জিজ্ঞেস করতে পারে, ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। এই যাবতীয় বিষয়গুলো তোমাদের কত জিজ্ঞেস করতে পারে। এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের পূর্ণাঙ্গ সাজেশন। এর পরবর্তীতে পাস করার জন্য 2 এবং 6 নম্বর অধ্যায়ের যে সাজেশনগুলো আছে সেটা তোমরা ফলো করো, পাস করা যাবে। আর যারা 90+ চাও তারা এই 2টা অধ্যায়কে স্কিপ করে 3, 4, 5 দেখতে পারো, সেখান থেকে 100% কোশ্চেন কমন থাকবে। তো আজকে এতটুকুই থাকবে প্রথম অধ্যায়। নেক্সট ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো। তো সবাই ভালো থাকো। আল্লাহ।